জায়গায় রামনবমী হয় পশ্চিমবাংলায়, কিন্তু বাংলার যা সংস্কৃতি আছে তাতে খালি রামনবমী হবে না। আপনি যেটা চাইছেন দুর্গাপূজা উঠে যাবে, পুজো পার্বণ যেসব হয় উঠে যাবে না, ঈদ মহরম এসব কি উঠে যাবে না? তখন যা হয় উৎসব হয়, সরস্বতী পূজা হয়। আমি জানি এখানে আপনি যদি মহারাষ্ট্রে যান, এমনকি পাশের রাজ্য উড়িষ্যাতে যান, তাহলে সরস্বতী পুজো ওদের হয় না, স্কুলে কলেজে গণেশ পুজো হয়। এখানকার সংস্কৃতি এখানকার যা আছে, হয়তো বৈচিত্র্যের মধ্যে আমি যেতে পারছি না। কালী পুজো হয়, দীপাবলি হয়, যেরকম হয় এখানে সব জায়গায় তা হয় না। তো আপনি হঠাৎ করে আমাদের দেবীদের প্রাধান্য বেশি, সে মা দুর্গাই হন, মা কালী হন, মা সরস্বতী হন, দেবীদের প্রাধান্য একটু বেশি আছে আমার। আর উনি চান যে এখানে এসব যত রকম বিভিন্নতা আছে রামনবমী করতে হবে, রামনবমী সব জায়গায় হবে। এই কাজে এই প্রকল্প, রাজনৈতিক প্রকল্প, আমি টিএমসি নিয়ে তৃণমূল কংগ্রেস খুব খুচরো ব্যাপার, এমন কিছু ব্যাপার নেই। তো একটা রাজ্যে আছে, বাকি কিছু জায়গায় ও ভেবেছিল যে এআইটিসি বলে নাম ফাম করে আরও কয়েক জায়গায় কিছু করবে, কিন্তু ওরা পারেনি কিছু করতে। এখন যাকে ছেড়ে দিন, এখানে পশ্চিমবাংলায় আছে, সেখানেও দিন ফুরিয়ে আসে। কিন্তু আমি বলছি যে এদের যদি আপনি দেখেন এই মানে কি বলে একই রকম দেখবেন এই নানা বিষয়ে, কিন্তু আমি সেই সবে যেতে যাচ্ছি না। আমি খুব বেশি কথা বলি না ওর সম্পর্কে, এই জন্যে যে এই 3-4টা কথা ভুলে যেতে নেই কখন। তৃণমূলের জন্ম হয়েছিল কোনখানে? তৃণমূল কংগ্রেস পার্টিটা রেজিস্ট্রেশন পেল কি করে? ওই কাশফুল চিহ্ন পেল কি করে? কোথার থেকে পেয়েছে? এই আরএসএস বিজেপি সহায়তা ছাড়া পেত না। আরএসএস বিজেপি ওকে সাহায্য করেছিল কেন? কংগ্রেস ভেঙে তৃণমূল করতে কেন সাহায্য করেছিল? সাহায্য করেছিল এই জন্যে যে এটা কংগ্রেস দুর্বল হবে আর বিজেপির শক্তি বাড়বে। এখানে 2016 সাল পর্যন্ত আমি সরকার চলে যাওয়ার পরে যখন বিরোধী দলের নেতা ছিলাম, বিজেপির একজন মাত্র এমএলএ ছিলেন বিধানসভায়, আর এর ছত্রছায়ায় এর সরকার আসার পরে 77 জন না কত বিজেপি, যা স্বাধীনতার পরে কখনো হয়নি। আগে তো ছেড়ে দিই, তখন এই ভোট পার্লামেন্ট ছিল না। ইনি গিয়ে প্রথম ডেকে নিয়ে এসেছিলেন, সব খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় লেখা আছে, সেই খবর প্রকাশিত হয়েছিল। আমাদের কাগজ তো নয়, সব কাগজের কথা বলছি। উনি বলেছিলেন যে আমি বিজেপিকে গিয়ে বলেছি যে আমি এখানে নিয়ে আসবো বাংলায়। উনি গিয়ে দিল্লিতে আরএসএসের 5 জন যে মুখপত্র আছে সেখানে গিয়ে ওদের বলেছিলেন যে তোমরা দেশভক্ত মানে দেশপ্রেমিক, তোমরা আমাকে একটু যদি সমর্থন দাও, আমি এখানে মার্ক্সবাদীদের সব হটিয়ে দিতে পারব। গান্ধী হত্যাকারীকে উনি দেশভক্ত উপাধি দিয়েছে। বিজেপির রাজে এখন গান্ধী মূর্তি যত বড় আছে তার চাইতে নাথুরাম গডসের বড় মূর্তি তৈরি হয়েছে। আমরা কি এসব ইতিহাস ভুলে যেতে পারি? আমাদের ছেলেপুলেরা, আমাদের নাতিপুতিরা, তারাও কি এসব ইতিহাস ভুলে যেতে পারে? ভেবে দেখছেন যে কী করতে যাচ্ছে? আমি আপনাদের বেশি কিছু বলছি না, বলছি দূরের যারা শুনছেন তাদের, যারা তৃণমূল করেন, বিজেপি করেন, অন্য কিছু করেন, যাই করেন আমাদের পছন্দ করেন না। আর আপনাদের বলছি খালি তাদের সঙ্গে দেখা হলে আপনারা বিনীতভাবে একটু বুঝিয়ে বলবেন, রেগে বলবেন না। ঝাড় দেয় বলে না, ঝাড় ফাড় দেওয়ার ঠিক না, নম্রভাবে বিনয়ের সঙ্গে একটু বুঝিয়ে বলবেন। যেগুলো কি ইতিহাস নয়, এগুলো তোমরা মুছে দিতে চাও। আমাদের দেশ, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ, এইসব কেন? এসব আসল সমস্যা চাপা দেওয়ার জন্য এগুলো বলা হয়েছে। আমি খালি মনে করিয়ে দিচ্ছি আপনাকে, যারা বিজেপি করেন, তৃণমূল করেন, আচ্ছা আপনাদের জন্যে যেরকম মোদি বলেছিলেন যে কি পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম কি হবে আর কি হয়েছে, 2.5 গুণ বাড়বে ডিজেলের দাম ভরেছিলেন উনি কে বলেছিলেন পেট্রোলের দাম বেড়ে কি হবে, ডিজেলের দাম কি হবে, গ্যাসের দাম কি হবে, গ্যাস সিলিন্ডারের দাম 2.5 গুণ বাড়বে? উনি সব বলেছিলেন কমাবে। জিএসটির বিরুদ্ধে বলেছে,
আমি 2014 সালের কথা বলছি, তখন এইসব কথা বলেছিলেন। যদি আপনাদের জন্য এসব হয়ে থাকে তাহলে আপনি করুন, ওদের সমর্থন করুন, আর না হয়ে থাকে তো জিজ্ঞেস করুন যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এইসব কথা না বলে সেইগুলোর জবাব দিন। জিনিসপত্রের দামের কি হচ্ছে? এখানে কোলাঘাট বাজারে আপনি দোকানপাটকে জিজ্ঞেস করুন তো, আপনারা আমার চেয়ে বেশি জানবেন। যদি ওরা কেউ দোকানপাট ব্যবসা করেন, আমার কথা শুনতে পাচ্ছেন, তাদেরও আমি বলছি, আচ্ছা আপনার কি দোকান ভালো চলছে? বিক্রি বাটা বাড়ছে না কমছে? কি করে বাড়বে? বাড়বে কি করে? যদি পকেটে লোকের পয়সা না থাকে তো দোকান থেকে কিনবে কি করে? তাহলে আপনার কেনাকাটা যদি না বাড়ে তাহলে আপনার ব্যবসা বাড়বে কি করে? বাড়বে না, কমবে। মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে, লোকের পকেটে পয়সা নেই, তার কারণ তার আয় কমছে বা আয় নেই। এমনকি যা একটু সঞ্চয় ছিল, যে ব্যাংকে কি পোস্ট অফিসে আবিজাবি কোথায় একটু সঞ্চয় কিছু করে রাখে, সেইগুলো লোপাট হয়ে যাচ্ছে, কমছে, ফাঁকা হয়ে যাচ্ছে। সেখানে আপনারা যদি ভালো থাকেন এসবে, ঠিক আছে, ওদের সমর্থন করবেন। আর যদি ভালো না থাকেন তাহলে ওদের প্রশ্ন করবেন, জানতে চাইবেন। অন্য যারা সমর্থন করছে তাদেরও বোঝাবেন যে কেন কিসের জন্য এত চোর ধরো, জেল ভরো, এসব রাজ্য জুড়ে স্লোগান চলছে। এরা যে চোর তা নিয়ে কোনো সন্দেহ নেই। এতগুলো লোক জেলে আছে, এতগুলো মন্ত্রী, 34 বছর বামপন্থীরা এখানে সরকারে ছিল। 34 বছরে একটা মন্ত্রীকে এদের বিজেপি আর তৃণমূলের শাসনে একটাকেও দুর্নীতির জন্য কাউকে গ্রেপ্তার করে তো মামলা দিয়ে পারেন। অনেক কমিশন করে কিছু হয়, ওদের সাথে কুলোয়। ইনি কি বলেছিলেন? আমি সব যত লুট হয়ে কালো টাকা যে যত রেখেছে সব উদ্ধার করে আনবো, বিদেশে সুইজারল্যান্ড ব্যাংকে যে টাকা আছে সেখান থেকেও উদ্ধার করে আনবো। সেখান থেকে আনা খুব মুশকিল আছে, আমি সেসবে যাচ্ছি না। দিয়ে আপনারা সবাই ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, আমি 15 লাখ টাকা আপনাদের পাঠিয়ে দেবো প্রত্যেককে। পেয়ে থাকবেন তো বিজেপি করুন, নয় তৃণমূলও করুন। আর যদি না পেয়ে থাকেন তাহলে তো প্রশ্ন করবেন। এই প্রশ্নটা তো জরুরি প্রশ্ন। বলেছিলেন বেকার 2 কোটি বেকারকে প্রত্যেক বছর কাজ দেব। আরে বেকারের কাজ তো ছেড়ে দিন, গত বছরের হিসাব আছে আমার কাছে, 37,000 লোক ওই রকম কিছু পেয়ে থাকছে। 37,000 হোক বা লাখ হোক, 2 কোটির কাছে তো কিছু না। 3 কোটি বেকার হয়ে গেছে। আর যারা এই কি এমএনরেগা এসব 100 দিনের কাজের টাকার উপরে বেঁচে থাকে, তাদের তো সব বন্ধ। কি রকম বিদেশে যাচ্ছে আর কিরকম হয়েছিল ওই করোনার দিন সময়গুলো ভুলে যাবেন না, যে পরিযায়ী শ্রমিকরা কিভাবে ফিরছিল আর তাদের কি অবস্থা হয়েছিল। এখনো সেই অবস্থা চলছে, বেকার বাড়ছে। লেখাপড়া জানা যুবকদের বড় অংশই বেকার। তো আপনার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, বিজেপি তৃণমূল যারা করেন তাদের বাড়িতে আছে। যদি তারা ভালোই আছে, আপনার ভবিষ্যৎ ভালো, তো ওটা করুন। না হলে একবার তো আমাদের সঙ্গে আমরা যে কথা বলছি সেগুলো শুনবার একটু চেষ্টা করুন, বুঝবার একটু চেষ্টা করুন। দাঁড়ান, অসংখ্য কথা বলার আছে আমার। আপনি কি কালো টাকা উদ্ধার করবেন? সবচেয়ে বড় লুটেরা যদি কেউ থাকে এখন, তাহলে কেন্দ্রের সরকার মোদি আর তার সঙ্গে আদানি আম্বানি, এই মিলে যেটা তৈরি হয়েছে কালো টাকা। নির্বাচনের লড়াইটার মূল কথা হচ্ছে যে লুটেরাদের সঙ্গে, লুটে খায় যারা তাদের সঙ্গে খেটে খাওয়াদের লড়াই। খেটে খাওয়া হচ্ছে আমাদের দেশের 90% যাদের অবস্থা খারাপ হচ্ছে। খেটে খায় যারা, তাদের খেটে খায় মানে আমি শারীরিক মেহনতের কথা খালি বলছি না। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অনেকে আছেন, মাস্টারমশাই পড়ান, সেই দিনরাত জেগে মানে স্কুলে পড়ালেন, তারপরে বাড়িতে পড়ালেন, তারপরে পরীক্ষার খাতা দেখবেন, তারপরে এটা করো সেটা করো, মিড ডে মিল করো, এই করো সে করো, যা হোক করছেন। দৈহিক মানসিক শ্রম দুটোই, একটা ছাড়া আরেকটা করলে কোনোটাই বাড়ে না। খেটে খাওয়ালো, তার সঙ্গে লুটে খাওয়ালো। কত টাকা লুট করেছে এরা? ইলেকট্রাল বন্ড শুনে থাকবেন আপনারা।
গলা শুকিয়ে যাচ্ছে। ওগুলো কিছু না, কয়েক হাজার কোটি টাকা। আর এসে 14,000 হোক 8,000 হোক, এগুলো কিচ্ছু না ওদের কাছে। 1000 কোটিতে যদি ধরেন তৃণমূল লুট তাদের বেলায় পর্যন্ত কয়েক হাজার হাজার কোটি টাকা এরা লুট করেছে। আর বিজেপি ওখানে লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা। হাজার আর লক্ষ কোটির মধ্যে পার্থক্য বুঝতে খুব অসুবিধা হয়। তো আমি কি বলে, বাংলায় বলা খুব মুশকিল। একের পিঠে 12টা শুনলেও বসালে 1 লক্ষ কোটি, বা ইংরেজিতে ট্রিলিয়ন বলা হয়। 9টা শূন্য বসলে বিলিয়ন বলা হয়, বিলিয়নার। আর তার উপরে এখন বিলিয়নারে আজকাল চলে না, ট্রিলিয়ন। এই লক্ষ লক্ষ কোটি টাকা ওরা লুট করেছে। এ তো কয়েক হাজার কোটি টাকার হিসাব দেখছি। কিন্তু ওই যে অমিত শাহ বলেন না যে ক্রনোলজি সমঝিয়ে, ক্রনোলজিটা কি, মানে কাজ করে কি ঘটল, কি করে টাকা পেলে, এই টাকা যে এত টাকা সব কোথায় গেল। এক তো এইটা, এই যে ইলেকট্রাল বন্ড। 2, এছাড়া কর্পোরেট ডোনেশন একটা হয় যেটা বন্ড ফান্ডের লাগে না, তার হিসাব কেউ জানে না, ছেড়ে দিন। 3, এর চেয়ে বড় কথা হচ্ছে এই টাকা যদি না তোলে তাহলে একটা অংশ পিএম কেয়ার বলে একটা সংস্থা করেছেন, সেখানে যাবে। পিএম কেয়ার, পিএম মানে প্রাইম মিনিস্টার কেয়ার, প্রধানমন্ত্রী কেয়ার, অর্থাৎ লোকের ভালো করবার জন্য যা করে তার জন্য, তার হিসাব কেউ জানে না। পিএম কেয়ারে কে পয়সা পেয়েছেন, বিজেপি তৃণমূলে, কোথায় গেল সে টাকা, তার কোনো হিসাব আছে? তাহলে ইলেকট্রাল বন্ড থেকে, পিএম কেয়ার থেকে আরম্ভ করে, কর্পোরেট ডোনেশন থেকে আরম্ভ করে টাকাগুলো, এগুলোও কিছু ব্যাপার নেই। এও কয়েক হাজার কোটি টাকা হবে, কিন্তু লক্ষ কোটি হবে না। এই টাকা বিদেশি কোম্পানি, সেল কোম্পানি যেগুলো আছে সেখানে যাচ্ছে তাদের হাতে। সেল মানে হচ্ছে খোলস, যেরকম কাঁকড়ার উপরে শক্ত থাকে, তো কচ্ছপের পিঠ শক্ত জিনিস দিয়ে সেল মানে তাই, এই খোলস তার মধ্যে যে কোম্পানি,